এইবার পেঁয়াজ নিয়ে বিপাকে পড়ল মোদি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বদনাম রটিয়ে নিজেরাই এখন বদনাম কুড়িয়ে বেড়াচ্ছে বিশ্বমহল থেকে। কারণ সীমান্তেই পচে গলে শেষ হচ্ছে মোদির দেশের পেঁয়াজ। একে তো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল ভারতের গোয়েন্দা সংস্থাকে, তার উপর এই নয়া সমস্যা। সব মিলিয়ে চরম চাপে আছে নয়াদিল্লি। হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক উষ্ণ থেকে শীতল রূপ ধারণ করেছে। ভারত যখন নিজের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারছিল না, তখন তারা বাংলাদেশের সঙ্গে অনেক অভ্যন্তরীণ বাণিজ্য বন্ধ করে দেয়। তবে ভারত যখন দেখে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চীনের মতো প্রভাবশালী দেশের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত করছে, তখন তারা বাংলাদেশের দিকে ঝুঁকতে শুরু করে। সাধারণ এমনকি তারা পেঁয়াজ রপ্তানিতে শুল্ক পর্যন্ত কমিয়ে দেয়, কিন্তু তাতেও লাভ হয় না। একসময় ভারতীয় পেঁয়াজের দাপটে কোণঠাসা থাকতো দেশি জাতের পেঁয়াজ। কখনো দামের কারণে, কখনো মানের কারণে ভারতের পেঁয়াজ বাজার দখল করত। তবে এবার পরিস্থিতি পাল্টে গেছে। এখন দেশি হালি পেঁয়াজ বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। আর ভারতীয় নাসিক পেঁয়াজ মূল্য হ্রাসের পরও ক্রেতাদের আকৃষ্ট করতে পারছে না। বলা যায় ভারতের কপাল পুড়েছে আর দেশি চাষিদের ভাগ্য খুলে গিয়েছে। গত বছর ভারত পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছিল। পরে তা কমিয়ে 20% করা হয় এবং সর্বশেষ গত 22 মার্চ ভারতের অর্থ মন্ত্রণালয় পুরোপুরি শুল্ক প্রত্যাহার করেছে। আগামী 1 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে বাজার বিশ্লেষকদের মতে এতেও ভারতীয় পেঁয়াজের সংকট কাটবে না, কারণ বাংলাদেশের বাজার ইতোমধ্যে দেশি পেঁয়াজে পূর্ণ হয়ে গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী দেশের চাহিদার তুলনায় 4 থেকে 6 লাখ মেট্রিক টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। ফলে কৃষকদের লোকসানের ভয় নেই। আবার ক্রেতারাও তুলনামূলক কম দামে মানসম্মত পেঁয়াজ পাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ শুল্ক প্রত্যাহার করেও এখন আর বাজার দখল করতে পারবে না। দক্ষিণ এশিয়ার মধ্যে বর্তমানে বাংলাদেশেই পেঁয়াজের দাম সবচেয়ে কম। দেশীয় পেঁয়াজের গুণগত মানের উন্নতি ও অধিক উৎপাদন কৃষকদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে ভারতের কৃষকরা লোকসানে পড়ছেন, কারণ তাদের পেঁয়াজ আর আগের মতো সহজেই বাংলাদেশের বাজারে ঢুকতে পারছে না। আর এতেই বিপাকে পড়ে গিয়েছে হাসিনার মিত্র দেশটি, কারণ ভারতের পণ্যের সবচেয়ে বড় ক্রেতা ছিল বাংলাদেশ। বাংলাদেশের নামে অপপ্রচার চালিয়ে ভারত নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।